অনুশীলনীর কতে আছে গসাগু নির্ণয় করো। আচ্ছা, 1 নম্বর আমরা প্রথম উঠাই নিই। 1 নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমা 6 বি স্কোয়ার সি স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে দুইটা রাশি আছে, বুঝছো? এই দুইটা রাশি আমরা সমাধান করি আগে। আচ্ছা, এই 1 নম্বর সমাধান করি। এখানে দুইটা রাশি আছে, এটা একটা রাশি আর এইটা একটা রাশি। আচ্ছা, আমরা প্রথম রাশি লিখি যে প্রথম রাশি, প্রথম রাশি। প্রথম রাশিতে কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই সংখ্যাগুলো আমরা ভেঙে ভেঙে লিখবো। যেমন এ স্কোয়ার অর্থ হচ্ছে কি, এ স্কোয়ার অর্থ হলো দুইটা এ গুণন এ, দুইটা এ অর্থ এ স্কোয়ার। আর এ কিউব অর্থ কি, এ কিউব অর্থ হলো তোমার তিনটা এ কিউব ইন্টু এ। তিনটা এ হলে হয় একটা এ কিউব, আর দুইটা এ যদি গুণ করি তাহলে এ স্কোয়ার। আচ্ছা দেখো, আমাদের এখানে এ স্কোয়ার আছে, তাহলে হবে এ গুণন এ, তাই না? আর এটা আছে কি বি স্কোয়ার, অর্থাৎ বি গুণন বি, এবং সি স্কোয়ার সি গুণন সি। এই হলো আমাদের প্রথম রাশি। এরপর আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে? 6 এ বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? 6কে আমাদের ভেঙে নিতে হবে। যেমন 6কে ভাঙার জন্য তুমি 6কে লসাগুর মতো ভাগ করবা। প্রথমে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 3 দোকানে 6। 6কে এইভাবে ভাঙা যায়, থেকে আর ভাঙা যায় না। তাহলে এইভাবে তুমি লিখবা 2 গুণন 3, অর্থাৎ 6কে ভাঙলাম। আর এরপরে এ আছে আমাদের একটা, এজন্য গুণন এ একটা। তারপর বি, বি স্কোয়ার অর্থাৎ দুইটা বি, বি গুণন বি। আর সি স্কোয়ার অর্থাৎ দুইটা সি, সি গুণন সি। আচ্ছা, গসাগু নির্ণয়ের জন্য আমাদের একটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে যে যে মানগুলা উভয় প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে থাকবে ওই মানগুলোই আমরা নিব। অর্থাৎ যে মানগুলো কমন থাকবে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে, ওই মানগুলো আমরা কি সমাধানে লিখবো। যেমন নির্ণয়ে, এখন আমরা কি লিখবো? সুতরাং নির্ণয়ে, নির্ণয়ে গসাগু, যেহেতু আমরা গসাগু করতেছি, গসাগু নির্ণয় গসাগু আমরা কোন মান গসাগুর ক্ষেত্রে আমরা এই মানগুলো নিব যে মানগুলো উভয় রাশিতে আছে। যেমন দেখো, এখানে 2 আছে 3 আছে, কিন্তু প্রথম রাশিতে 2 3 কিছুই নাই, সুতরাং 2 আর 3 বাদ। এবার দেখো এ দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে 1 3 দুইটাই আছে, কিন্তু আমরা দুইটাই নিতে পারবো না, কারণ প্রথম রাশিতে একটা প্রথম রাশি থেকে একটা নিতে পারবো, আর দ্বিতীয় রাশি থেকে একটা নিতে পারবো। এই দুইটা কি আছে আমাদের? কমন আছে, উভয় 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 রাশিতে আছে। এজন্য আমরা কি নিব? একে নিব। এজন্য আমরা একে নিলাম, এ। এরপর দেখো বি, প্রথম রাশিতে দুইটা বি, প্রথম রাশিতে দুইটা বি আছে, এবং কি দ্বিতীয় রাশিতেও দুইটা বি আছে। এই যে যেহেতু দুইটাই কমন আছে উভয় রাশিতে, সুতরাং আমরা দুইটা বিকেই নিব। এরপর সি, দেখো প্রথম রাশিতেও দুইটা সি আছে, আর দ্বিতীয় রাশিতেও দুইটা সি আছে। যেহেতু উভয় ক্ষেত্রে দুইটা সি আছে, সেজন্য আমরা দুইটা সি কেই নিব, সি গুণন সি। এরপর আমরা একে লিখতে পারি এইভাবে যে এ দুইটা বি অর্থ কি বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার, আর দুইটা সি অর্থ সি স্কোয়ার। এ আমরা সি স্কোয়ার লিখলাম। এই হলো আমাদের 1 নং অঙ্কের সমাধান। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর 2 নং করবো আমরা। দেখো 2 নং কি আছে? 2 নং অঙ্কটা আমরা উঠায় আনি। আমরা লিখি কি আগের মতোই, প্রথম রাশি। প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের কি আছে? tan এ বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা এই দুটাকে আগে ভেঙে নিই। যেমন 10কে কিভাবে ভাঙবো? 10 প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, অর্থাৎ 5 আর 2 দ্বারা গুণ করলে 10 হয়। তাহলে 2 গুণন 5। আর কি আছে? এ স্কোয়ার, সরি এ আছে একটা, এ একটা এ লিখলাম আমরা। আর বি আছে দুইটা, বি স্কোয়ার যেহেতু, তার মানে দুইটা বি, এই একটা বি আর এই একটা বি, এবং এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স, এক্স গুণন এক্স। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি আছে? 15 এ স্কোয়ার বি ওয়াই, তাই না? আচ্ছা,
আচ্ছা বি ওয়াই স্কোয়ার ছিল, সরি এটা এটা ছিল বি ওয়াই স্কোয়ার। আচ্ছা আমাদের বি ওয়াই স্কোয়ার ছিল বুঝছো, 15 a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা 15কে যদি ভাঙি কিভাবে ভাঙবো, যেমন এই যে 15, দেখো 15 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3 দ্বারা ভাগ দাও, 3 গুণ 3 5 15, তাহলে 3 আর 5 এর গুণ করলে 15 হয়। তাহলে আমরা এটা 3 গুণন 5। এরপর এ আছে কয়টা, দুইটা, এ গুণন এ। বি আছে কয়টা, একটা বি। আর ওয়াই আছে দুইটা, ওয়াই গুণন ওয়াই। বুঝছো, আমাদের এবার নির্ণয়ে লসাগু। সুতরাং নির্ণয়ে গসাগু, গসাগু। গসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে যে যেগুলো কমন অথবা উভয় রাশিতে আছে, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে, ওই মানগুলো আমরা নেব। যেমন এই জায়গায় 3 আছে কিন্তু প্রথম রাশিতে 3 নাই, দ্বিতীয় রাশিতে 3 আছে, কিন্তু 5 প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে। আর কি মিলে ওগুলো মার্কিং করে রাখি। তারপর দেখো এ, এ প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে আরেকটি আছে কিন্তু প্রথম রাশিতে নাই, সুতরাং এ বাদ। আর দ্বিতীয় রাশিতে এ একটা বি আছে, প্রথম রাশিতে একটা বি আছে, দুইটা আছে কিন্তু একটা নিব, যেহেতু দ্বিতীয় রাশিতে একটা বি আছে। এক্স প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই। ওয়াই দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে নাই, এগুলো বাদ। তাহলে যেগুলো আমাদের মিললো ওই রাশিগুলো আমরা নিব। এইটা, এইটা, ওকে। তাহলে আমাদের মিলছে কি 5, 5 গুণন একটা এ গুণন একটা বি, বুঝছো। তাহলে এটা গুণ করে দাও, 5 এ বি। এ হচ্ছে আমাদের অ্যান্সার 2 নং। বুঝছো, এবার আমরা 3 নং সমাধান করব। ওকে, তিনে বলছে এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা 6ax y স্কোয়ার কমা 9ay স্কোয়ার। তার মধ্যে আমাদের এই অঙ্কে 3টা রাশি আছে, তাহলে আমরা একটা একটা করে সমাধান করি, তাই না? প্রথমে আমরা প্রথম রাশি সমাধান করি। প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার। এ স্কোয়ার এক্স স্কোয়ার যদি আমরা ভাঙি তাহলে দুইটা এ পাবো এবং দুইটা এক্স পাবো। আচ্ছা এগুলো আমরা ভেঙে নিলাম। দ্বিতীয় রাশি, দ্বিতীয় দ্বিতীয় রাশিতে আছে কি, 6ax y স্কোয়ার। তাহলে 6কে কিভাবে ভাঙি আমরা, যে 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3 দুগুণে 6, তাহলে 2 গুণন 3 গুণন এ আছে একটা, আমাদের এক্স আছে একটা, ওয়াই আছে দুইটা, দুইটা ওয়াই। এরপর তৃতীয় রাশি, তাই না? তৃতীয় তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 9ay স্কোয়ার, তাই তো। 9কে কিভাবে ভাঙবো, 9কে যদি 2 দ্বারা ভাগ দাও ভাগ যাবে না 2 দ্বারা, 3 দ্বারা যদি দাও 3 3কে 9, 3 বার যায়, অর্থাৎ 3 গুণন 3 গুণন এ আছে একটা, আমার ওয়াই আছে দুইটা, ওয়াই গুণন ওয়াই। এবার দেখো নির্ণয়ে, নির্ণয়ে গসাগু। সুতরাং নির্ণয়ে গসাগু, নির্ণয়ে গসাগু। এবার যেগুলো মিল আছে আমরা ওইগুলো নিব। যেমন প্রথম রাশিতে আছে এ, দ্বিতীয় রাশিতে একটা এ আছে, তৃতীয় রাশিতেও একটা আছে, যেহেতু 3টা এ আমাদের কি আছে, এই যে মিল আছে, সুতরাং আমরা এই একে নিব। এরপর প্রথম রাশিতে আরেকটা এ আছে কিন্তু বাকিগুলোতে নাই। তারপর প্রথম রাশিতে এক্স আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, সুতরাং এক্স বাদ। ওয়াই দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে যেহেতু নাই, ওয়াইও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হলো কি, শুধু এ। এ যেহেতু 3টে রাশিতে আছে এবং কমন যাচ্ছে, কমন নেওয়া যাইতেছে, সেজন্য আমাদের অ্যান্সার কি, এই। ওকে, এরপর আমরা 4 নম্বর সমাধান করব। 4 নম্বর অঙ্কটা আগে আমরা উঠাই নেই। 16a³ x⁴y, তারপর 40a² y² x এবং 28a x³। আচ্ছা 4 নং অঙ্কে আমাদের 3টা রাশি আছে। ওকে, এই তো ছিল। আচ্ছা এবার আমরা সমাধান করি একটা একটা করে। প্রথম রাশি, প্রথম প্রথম রাশি 16a³ x⁴y। আচ্ছা 16কে কিভাবে ভাঙা যায়, 16, তাই তো, 16 ভাঙি 2 দ্বারা, তাহলে হয় 8। 8 যদি তুমি 2 দ্বারা ভাঙো 4, 4 2 দ্বারা ভাঙলে 2,
তাই না? এগুলো লেখা এখন কয়টা টু আছে, 1 2 3 4টা টু, টু গুণন টু গুণন টু গুণন টু, এই তো 4টা টু, তাই না? আর বাকি রইলো কি এ কিউব, অর্থাৎ 3 1 2 3, আর এক্স আছে 4টা, 1 2 3 4, ওয়াই আছে একটা, একটা ওয়াই আমি যেহেতু ওই লাইনে আসছে না, দ্বিতীয় লাইন নিচে একটু লিখে দিলাম একটা ওয়াই। এরপর আমরা দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। তাহলে 40 কিভাবে ভাঙবো আমরা, এই যেখানে রেখে 40 কিভাবে ভাঙা যায়, 40কে ভাঙা যায় 40 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে 20, 20 2 দ্বারা ভাগ করলে 10, 10 2 দ্বারা ভাগ করলে 5, 5 কে আর ভাঙা যাচ্ছে না। তাহলে 3টে টু একটা 5, 1 2 3, 3টে টু আর একটা 5। এরপর আছে কি এ স্কোয়ার, অর্থাৎ 2টা এ, এইটা একটা এই যে একটা 2টা এ, ওয়াই স্কোয়ার অর্থাৎ 2টা ওয়াই, আর এটা কি আছে এক্স, শেষে একটা এক্স লিখলাম। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমাদের কি আছে 28, 28 এ এক্স কিউব। 28কে আমরা ভেঙে নিই আগে, 28কে ভাঙলে কিভাবে ভাঙা যায়, 2 দ্বারা ভাগ করলে 14, 14 2 দ্বারা ভাগ করলে 7, অর্থাৎ 2টা আর 7 কত আর ভাগ করা যাচ্ছে, 2টা 2 একটা 7। ওকে, তাহলে এখানে আমরা লিখে নিই যে 2টা 2 একটা 7 গুণন এ আছে একটা, এক্স আছে 3টা, এক্স কিউব, তার মানে এক্স আছে 3টা, একটা এক্স 2টা এক্স 3টা এক্স। এবার নির্ণয়ে গসাগু, সুতরাং নির্ণয়ে গসাগু, নির্ণয়ে গসাগু দেখো কি কি মিলে আমাদের। আচ্ছা, লাল প্যান্টটা কোথায়, এই যে এখানে প্রথম রাশিতে আছে 4টা 2, দ্বিতীয় রাশিতে 3টা এবং তৃতীয় রাশিতে 2টা, অর্থাৎ 2টা করে সব রাশিতেই আছে। সব রাশিতে কি 2টা করে কমন যায়, তাহলে আমরা 2টা 2 নিব, তাই না? 2টা 2 নেও, একটা গুণ আরেকটা, 2টা 2। এরপর 7 আছে তৃতীয় রাশিতে, 5 আছে দ্বিতীয় রাশিতে, আর একটাও মিলে না আমাদের সংখ্যা। এরপর এর দিকে খেয়াল করো, তৃতীয় রাশিতে একটাই আছে, দ্বিতীয় রাশিতে 2টাই আছে, তৃতীয় রাশিতে প্রথম রাশিতে 3টাই আছে। আমাদের যেহেতু একটাই কমন যাচ্ছে, তার মানে আমরা এই একটা একে নিব। কয়টাই নিব আমরা, একটা একে নিব, গুণন এ। তারপর এক্স, প্রথম রাশিতে এক্স আছে 3টা, আর দ্বিতীয় রাশিতে আছে একটা, তৃতীয় রাশিতে আছে 3টা। 3টা যেহেতু আমাদের একটা কমন যাচ্ছে, শুধু এই যে একটা, একটা কমন যাচ্ছে, তার মানে আমরা কি একটা এক্সকেই নেব। এরপর ওয়াই, প্রথম রাশিতে একটা ওয়াই, দ্বিতীয় রাশিতে 2টা ওয়াই, কিন্তু তৃতীয় রাশিতে কোনো ওয়াই নাই, সুতরাং যেহেতু 3টাতে কোনো ওয়াই নাই, তৃতীয়তে নাই, তার মানে ওয়াই বাদ। সুতরাং এগুলো যদি আমরা গুণ করে দেখি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 2 আর 2 গুণ করলে 4 এ এক্স, এ হচ্ছে আমাদের কি 4 নং অঙ্কের অ্যান্সার। বুঝছো? তাহলে 4 নং অঙ্কের অ্যান্সার হলো 4ax। ওকে, এবার আমরা 5 নম্বর অঙ্কে যাব। এ স্কোয়ার প্লাস এ বি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ প্লাস বি এর স্কোয়ার হোল স্কোয়ার, তাই তো? ঠিক আছে, আমরা এগুলো ভেঙে নিই আগে। প্রথমে প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে আমাদের, সরি, প্রথম রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস এ বি, এবার দেখা একটু খেয়াল করো, এখানে 2টাই আছে, এখানে একটাই আছে, তার মানে আমরা এখান থেকে একটা কমন নিতে পারি। যদি একটা কমন নিই তাহলে থাকে কি এখানে, এখানে একটা এ থাকে, প্লাস এ যদি কমন চলে যায় তাহলে এখানে বি থাকে, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি হয়। এছাড়া আর কোনোভাবে আমাদের এটা ভাঙা যাচ্ছে না। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা তো এটা সূত্রই বলতে পারি, আমরা জানি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সবাই জানো। আচ্ছা, তৃতীয় রাশিতে যাই আবার। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমাদের কি আছে, এ মাইনাস বি, সরি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার তো 2টে এ প্লাস বি আছে, তাহলে আমরা লিখে নেই এ প্লাস বি ইন্টু
এ প্লাস বি, দুইটা আছে না। এবার আমাদের কাজ হলো যে কমন গুলো নিব। সুতরাং নির্ণয়ে গসাগু, দেখো কি আছে, কোথায় কোথায় মিলে। এই যে প্রথম রাশিতে প্লাস বি আছে, দ্বিতীয় রাশিতে প্লাস বি আছে, তৃতীয় রাশিতে প্লাস বি আছে। তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি লিখবো, এ প্লাস বি, তাই না। আর দেখো প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে মাইনাস বি আছে, তৃতীয় রাশিতে প্লাস বি আছে। যেহেতু এগুলো আমাদের মিলে না, সেগুলো বাদ। অ্যান্সার ওই আছে আমাদের এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব কমা এক্স ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিতে ছিল আমাদের এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আমাদের এখান থেকে একটা কাজ করা যায়, এখানে তিনটা এক্স আছে, এখানে একটা আছে, আর এখানে একটা ওয়াই আছে, এখানে তিনটা ওয়াই আছে। তাহলে এক্স আর ওয়াই কমন নেওয়া যায় আমাদের। যদি আমরা এক্স আর ওয়াই কমন নেই তাহলে এখানে থাকে কি, এখান থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে আরো দুইটা এক্স থাকে, আর এখান থেকে ওয়াই তো কমনই চলে গেছে, এই মাইনাস দিলাম। এক্স যদি চলে যায় কমন এর জন্য, তাহলে ওয়াই কিউব থেকে যদি একটা ওয়াই চলে যায় তাহলে ওয়াই স্কোয়ার থাকে, তাই না। আচ্ছা, এটা কি আবার কিভাবে আরেকটু ভাঙা যায় দেখো, এক্স ওয়াই, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এটা এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে মনে যদি আমরা এ ধরি আর এটাতে যদি আমরা বি ধরি তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না। তাহলে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। আচ্ছা সরি, এখানে এ মাইনাস বি না লিখে আমরা কি লিখবো, এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে। আচ্ছা, এবার আমাদের লিখতে হবে দ্বিতীয় রাশি, যেহেতু এই অঙ্কে আমাদের দুইটা রাশি আছে, প্রথম রাশি আর হলো দ্বিতীয় রাশি। এবার হলো দ্বিতীয় রাশি, দ্বিতীয় দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে কি, এক্স কমা এক্স মাইনাস ওয়াই, তাই না, এক্স মাইনাস ওয়াই এর বর্গ। তাহলে আমরা এক্স, এক্স মাইনাস ওয়াই এর বর্গ অর্থ কি, দুইটা এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই একটা, আর একটা হলো এক্স মাইনাস ওয়াই। এবার দেখো কোনগুলা মিলে, উভয় উভয় জায়গা থেকে কোনগুলো কমন নিয়ে আসে, দেখো এক্স মাইনাস ওয়াই এটা কমন নিয়ে যা, আর এখানে কি এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে যা। আর একটা জিনিস কমন নিয়ে যায়, এখান থেকে কি, এই যে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এই দুইটা কমন নিয়ে যায় না। এটা যদি চাইলে তুমি একটা ভেঙে লিখতে পারতো এইভাবে, যেমন এইভাবে লিখতে পারতো এক্স গুণন ওয়াই। তাহলে আমরা এইটা এটা কমন নিতে পারি, তাহলে লিখতে পারি কি, হ্যাঁ। সুতরাং নির্ণয়ে নির্ণয়ে গসাগু এক্স, আমাদের দুইটা উভয় ক্ষেত্রে কমন যা, আর হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই এটা উভয় ক্ষেত্রে কমন যায়। সুতরাং এই আমাদের অ্যান্সার 6 নং। এরপর আমরা 7 নং অ্যান্সার করব। আচ্ছা 7 নম্বরে দেখো, সাথে আছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25 কমা এ স্কোয়ার প্লাস 25, তাই না। এটা আমাদের উঠায় নিলাম, এবার আমরা সমাধান করি। দেখো প্রথম রাশি, প্রথম রাশি আছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ তো এর আগে ক্লাসে আমরা করেছিলাম, তাই না, যে শেষের রাশি শেষের সংখ্যারে গুণ করে 25 করতে হবে, আর ওই গুণ করার সংখ্যাগুলো দিয়ে যোগ বিয়োগ করে 10 করতে হবে। যেমন 25কে যদি আমরা ভাঙি, দেখো 25কে যদি আমরা ভাঙি তাহলে দুইটা সংখ্যা পাই, যে একটা হলো 5 দ্বারা যদি ভাঙি 5, 5 5 25, তাহলে 5 আর 5 যদি গুণ করি, 5 গুণন 5 করলে আমরা 25 পাই, আর 5 প্লাস 5 যদি করি তাহলে আমাদের 10 পাই, তাই না, রাইট। 5 আর 5 যদি প্লাস করি তাহলে আমরা 10 পাই। এবার আমাদের কাজ হলো যে এখানে এই ভাঙ্গা সংখ্যাগুলো এখানে লিখি, যেমন এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25। আচ্ছা, এবার কাজ হলো কি, দুইটা রাশি থেকে একবার কমন নেব, এই দুইটা রাশি থেকে একবার কমন নেব। আচ্ছা, এই দুইটা থেকে যদি আমরা এক কমন নেই তাহলে আমাদের এখানে থাকে এ প্লাস 5, এখান থেকে যে প্লাস 5 কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস 5 দ্বারা 5 25টা ভাগ করলে 5 5 25, তাই তো, এগুলোই তো থাকে, তাই না। আচ্ছা, আবার কাজ কি, দুইটা থেকে একবার লিখবো আর বাকিগুলো একবার লিখবো, এ প্লাস 5 ইন্টু এ প্লাস 5, এ হলো আমাদের প্রথম রাশি।
এবার আসো দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আমাদের কি ছিল, এ স্কোয়ার প্লাস 25, তাই তো? এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 25। এখানে আমরা কি করতে পারি দেখো তো, এটা আমরা এইভাবে লিখতে পারি না যে এ স্কোয়ার তো কি এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই না? আচ্ছা, এখান থেকে তো আমাদের আর মনে হয় কিছু করা যাচ্ছে না। যদি এটা এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার হতো তাহলে সূত্র বসানো যায়, যেহেতু এটা কিছু করা যাচ্ছে না তার মানে এটা এমনি রাখার দরকার। নির্ণয়ে গ সা গু। আচ্ছা, নির্ণয় কষা দেখো আমাদের প্রথম রাশির যে মানটা পেয়েছি, প্রথম রাশি তো এটা মান পাইছি প্লাস 5 × a+5, কিন্তু দ্বিতীয় রাশি থেকে আমরা এরকম কিছু পাইছি, এখানে আছে a² + 5। যেহেতু উভয় রাশিতে কিছু আমাদের মিলতেছে না, কমন যাচ্ছে না, তাহলে এর অ্যান্সার হবে 1, যদি কোনো কিছু মিল না যায়। কারণ দেখো এগুলোর সাথে তো সব সংখ্যার সাথে 1 গুণ থাকে, এমনিতে 1 গুণ থাকে, 1 গুণ থাকলেও যে মান, না থাকলেও ওই মান, এই জন্য আমাদের অ্যান্সার কি 1। এরপর আমরা 8 নম্বর করব কি, এ ব্র্যাকেট a+b কমা এ ব্র্যাকেট a² - b² কমা a² ব্র্যাকেট a-b, তাই তো? এগুলো আমরা উঠাই নিছি। এবার আমরা সমাধান করব। প্রথম রাশি, প্রথম রাশি, এখানে কিন্তু তিনটা রাশি আছে, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, তিনটা রাশি। প্রথম রাশি, প্রথম রাশিতে ছিল কি আমাদের এ ইন্টু a+b। আচ্ছা, এই রাশিটা আমাদের কোনো কিছু কাজ করা যায়, যেহেতু কিছু করা যায় না তাহলে আমরা এটা এভাবে রাখবো, এ ইন্টু a+b। ওকে, এরপরে দ্বিতীয় রাশিতে যাই আমরা। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি ছিল, এ ইন্টু a² - b², তাই না? আমরা a² - b² এর সূত্র তো জানি, তাই তো? তাহলে সূত্রটা এখানে বসা দিলেই হয়ে যাবে। এ ইন্টু থাকলো a+b ইন্টু a-b, a² - b² সূত্রটা এখানে বসাই দিলাম। এরপর আসলে তৃতীয় রাশিতে দেখো, তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমাদের কি ছিল, a² ইন্টু a-b, তাই না? a² ইন্টু a-b, এটার ভাঙলে কি লেখা যায়, এখানে a² মানে দুইটাই আছে, এ গুণন এ আর a-b, এই এছাড়া তো আর ভাঙা যায় না, তাই না? আবার নির্ণয়ে গসাগু, সুতরাং নির্ণয়ে গসাগু, গসাগু, নির্ণয় গসাগু অর্থাৎ কি, যেগুলো মিলে যাবে আমাদের ওগুলো নিব। দেখো এখানে প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে একটা এ আছে, সুতরাং আমরা একটা এ নিব, এই একটা এ নিলাম। এরপর কি আছে, প্রথম রাশিতে a+b আছে, দ্বিতীয় রাশিতে a+b আছে, তৃতীয় রাশিতে কি আছে, নাই। আর আর দ্বিতীয় রাশিতে a-b আছে, তৃতীয় রাশিতে a-b আছে, কিন্তু প্রথম রাশিতে নাই, সুতরাং আমাদের আর কিছু কমন নেওয়ার মতো কিছু নাই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার শুধু এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 9 নম্বরে সলিউশন করব। আচ্ছা, আমাদের 9 নম্বরে আছে a-2 কমা a²-4 কমা a² - a-2। আচ্ছা, আমরা 9 নম্বর সমাধান করি। এই যে এখানে উঠায় নিলাম 9 নম্বর। প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশি আছে কি, a-2। আচ্ছা, এখানে তো আমাদের কোনো কাজই করা যাচ্ছে না, তাহলে আমরা a-2 রাখি, a-2, এটা হলো আমাদের প্রথম রাশি, তাই না? এবার আসো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি ছিল, a² - 4। এটার একটা কাজ করা যায় না, দেখো তো, a² - 2 এর উপরে স্কোয়ার লিখলে তো 4 হয়, 2 এর উপরে স্কোয়ার লিখলে 4 হয় না? যেমন 2 এর উপরে স্কোয়ার অর্থ কি, দুইটা 2, 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়। এবার দেখো তো, a² - b² এর সূত্র এখানে প্রয়োগ করা যায় না? আমরা এখানে লিখতে পারি না যে, আমরা তো এখানে লিখতে পারি এখানে যে a+b ইন্টু a-b কত, 2। এখানে তো এ আছে, বি এর জায়গায় কি হয়, 2। ওকে, এ তো আর কিছু করা যায় না। এবার আসো তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি ছিল, a² - a-2। আচ্ছা, এটা কি করা যায়, এটার মিডিল নাম উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাই না? উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করে 2 করতে হবে, 2 গুণন 1 করলে হয় 2, আর যদি 2 - 1 করি তাহলে 1 হয়ে যায়। আচ্ছা, -2 + 1 করলে তো -1 হয়ে যায়, তাই না? আচ্ছা, a² - 2a - a
মাইনাস টু। ওকে, এরপর দুইটা থেকে একটা কমন নেও, এ যদি কমন নেও থাকে কি এ মাইনাস টু, এখান থেকে মাইনাস ওয়ান যদি কমন নেও তাহলে এখানে থাকে কি এ মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা এটা তো প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, এটা কি প্লাস, দুইটা থেকে একটা এ বাদ দিলে পরে কি হবে প্লাস, প্লাস টু এ মাইনাস টু আর প্লাস টু এ হয় কি মাইনাস ওয়ানে, তাহলে প্লাস ওয়ান যদি কমন নেই তাহলে কি হবে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, আর ওয়ান রে দুই দ্বারা ভাগ করলে হয় টু। ওকে, এরপর দুইটা থেকে এ মাইনাস, ওকে দেখো এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান হলো তৃতীয় রাশি। আচ্ছা এবার দেখো কোনগুলো আমাদের মিলে। প্রথম রাশিতে আমাদের ছিল কি, প্রথম রাশিতে ছিল এ মাইনাস টু, তাই না, দ্বিতীয় রাশিতেও ছিল এ মাইনাস টু, এবং কি তৃতীয় রাশিতেও আছে কি এ মাইনাস টু, আর কিছু আমাদের মিলে না, তাহলে আমাদের অ্যান্সার কি নির্ণয়ে, সুতরাং নির্ণয়ে গসাগু, গসাগু নির্ণয়ে গসাগু হচ্ছে কত আমাদের এ মাইনাস টু। ওকে, আচ্ছা কি দেখো থ্রি এ স্কোয়ার প্লাস 27 এ কমা এ স্কোয়ার ব্র্যাকেট এ প্লাস 9 কমা এ কিউব ব্র্যাকেট এ প্লাস 9, ওইটা আমরা উঠাই নিছি এখানে। এবার সমাধান করবো, তিনটা রাশি যেহেতু আছে। প্রথম রাশি, প্রথম রাশি আছে থ্রি এ স্কোয়ার প্লাস 27 এ, এখান থেকে আমরা যদি থ্রি এ কমন নেই তাহলে থাকে কি থ্রি এ যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে এ, এ একটা এ থাকে, এ থাকে প্লাস থ্রি দ্বারা 27 ভাগ করলে 9, 3 নং 27 এই। এরপর আসলে দ্বিতীয় রাশিতে, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে যদি আমরা করি কি আছে এ স্কোয়ার ব্র্যাকেট এ প্লাস 9, তাই না, এ স্কোয়ার ব্র্যাকেট এটা আর ভাঙা যাচ্ছে না, এ এ ব্র্যাকেট 9, তাই না। এরপর আসে তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে ছিল এ কিউব ব্র্যাকেট এ প্লাস 9 ইকুয়াল এ কি বলতে কি এ গুণন এ তিনটা এ, তাই না, আর এ প্লাস 9। আচ্ছা এবার দেখো কোনগুলো উভয় রাশি, উভয় রাশিতে মিল আছে, যেমন একটা এ আছে আর এ প্লাস 9, এখানে একটা এ আছে এ প্লাস 9 আছে, একটা এ আছে এ প্লাস 9 আছে, বাকিগুলো একটাও মিলে না, সুতরাং আমাদের নির্ণয়ে গসাগু, সুতরাং নির্ণয়ে গসাগু, নির্ণয়ে গসাগু হচ্ছে কত এ ইন্টু এ প্লাস 9। ওকে, আমাদের গসাগু নির্ণয়ের এই অধ্যায়ের গসাগু নির্ণয়ের যে 10টা অঙ্ক ছিল সেই 10টা কমপ্লিট হয়েছে। আর আশা করি যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যাতে পরবর্তী আরো ভালো ভালো ভিডিও দেখতে পারো। আর আমি এই যে অঙ্কগুলো আছে এর পিডিএফ অথবা ছবি তুলে আমি আমাদের পেজে দিব, পেজ থেকে পেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা ছবিগুলো দেখে নোট করতে পারো। আর যদি এখানে ভিডিও দেখে দেখে নোট করতে কষ্ট হয় তাহলে ওখান থেকে নোট করে নিতে পারবা, আমি ওগুলা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।